नायक नहीं खलनायक है तू, जुल्मी बड़ा दुखदायक है तू, है प्यार क्या तुझको क्या खबर, बस यार नफरत के लायक है तू, डिटिंग 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 डिंग, नायक नहीं खलनायक है तू। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ও মাগো, এখন দেখছি মানে কি বলবো, দাড়ির যে কম্পিটিশান, সেই দাড়ির কম্পিটিশান আপনারা সবাই জানেন যে হচ্ছে, সবাই দাড়ি রাখছে। তো সেখানে দেখলাম এখন একজন খুব আর কি রেগুলারলি ভিডিও দিচ্ছে, মানে শর্ট ভিডিও। তো এই যে ভিডিও দিচ্ছে, আগের দিনও দেখেছি, আজকেও একটা দেখলাম, না একটা না দুটো মনে হয় দিয়েছে। তো যাই হোক, আগের দিন মানে ভাবছিলাম যে হঠাৎ করে এতদিন পর এই রকম সময় এই ধরনের মানে যে রিলসগুলো খুব সাধারণ, মানে বিশেষ কোনো কারুকার্য নেই, বিশেষ কোনো না ক্যামেরার কাজ, না বিশেষ লিপসিং তো করে হ্যাঁ কোনো এক্সপ্রেশন নেই, হঠাৎ করে দিচ্ছে কেন? তো সেটার রাজটা সেটা বুঝতে পারলাম টিনের ভিডিও দেখে। তো অবশ্যই সেটা নিয়ে আলাদা করে ভিডিও হবে। এখন চলে আসি, বেশ কিছু কথা বলবো, আর্জেন্ট কথা। তো সেক্ষেত্রে দেখছি এখন খুব অ্যাক্টিভ হয়েছে। তো নায়ক নেই খাল নায়ক হুমে, নিজেই নিজেকে খাল নায়ক বলছেন। দেখেছেন এই যে কদিন আগে আমি যে ভিডিওটা করেছিলাম, যেখানে আরশকে নিয়ে বেশ কিছু কথা বলেছিলাম, দালাল বলেছিল এই ভিলেন বলেছিল না, তখন থেকে এবার এর মধ্যেও ভিলেন সাজার একটা চাহিদা চলে এসছে। যখন থেকে শুনেছে যে আমি ভিডিওর মধ্যে বললাম যে হিরো তাদের একটা লিমিটেশন থাকে, বাট ভিলেনের কোনো লিমিট থাকে না, লিমিটলেস, ঠিক আছে, লিমিটলেস, ক্যারেক্টারলেস, সব কিছু লেস হচ্ছে ভিলেন। তো সেই জন্য ভিলেন হওয়ার জন্য এখন দৌড়ে দৌড়ে এসছে। তো যাই হোক, ওর মানে এক একটা রিলস যা আসছে আমার দেখে হাসি পাচ্ছে। তবে হ্যাঁ, দেখলাম যে ওখানে কিন্তু বেশ চোপা করছে বাবা, এই না হলে চোপার বয়ফ্রেন্ড, অবশ্যই ওই নিজে আলাপ করিয়ে দিয়েছে বন্ধু হিসাবে। তো সেই চোপা সুন্দরীর বয়ফ্রেন্ড, সেও কিন্তু মুখে মুখে চোপা করছে। দেখলাম একজন একজন মহিলা প্রশ্ন করেছে যে কি ব্যাপার, তো তখন ও আবার উল্টে প্রশ্ন করেছে যে আপনার কি ব্যাপার, আপনি এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন আমার বিষয়ে, বুঝতে পারছেন? তো যাই হোক, দেখলাম একজন মহিলার সাথে রীতিমতো আর কি কমেন্টের মাধ্যমে ঝামেলা করছে। তো ওকে তো আমরা দেখেছি মহিলার সাথে গালাগালি, কাঁচা কিস্তি দিয়ে গালাগালি দিয়ে ঝগড়া করতে, এটা তো আমাদের কাছে নস্যি, তাই না? তো যাই হোক, এখন এটা নিয়ে তো কথা হলো, এবার আসি একটা খুবই সত্যি ইম্পর্টেন্ট বিষয়। তো ওয়াইটিটা কোনো আদালত নয়, ওয়াইটিটা কোনো বিচারালয় নয়। এখানে যারা কমেন্ট করে বা যারা দর্শকরা আছে, তারা কোনো বিচার করার কেউ নয়। যা বিচার সব কোথায় হবে না, আদালত, আসল যে আদালত সেখানে হবে। এই ধরনের কথা আপনারা শুনতেন না, শুনে এসছেন, বরাবর শুনে এসছেন। কোথার থেকে? টিন অ্যান্ড টিমের মুখ থেকে। যখনই পয়েন্ট ওয়াইজ টিনকে সমস্ত কিছু ধরিয়ে দিতাম, তখনই এই কথাটা ওদের পক্ষরা বলতো যে এটা তো কোনো আদালত না, যা হবে আদালতের মধ্যে হবে। কিন্তু আজ দেখছি তারাই আদালত বসিয়েছে, আর শুধু আদালত বসিয়ে ক্ষান্ত হয়নি, তারা সন্দীপের নামে একটা খুবই মানে সিরিয়াস অ্যালিগেশন লাগিয়েছে। সেটা কি, রীতিমতো সন্দীপকে আমি আপনারা বুঝে নিন, মানে সন্দীপকে বলছে অ্যাটেম্প টু বুঝে নিন। সেটা কার জন্য না, ওর ওই নিজের সন্তানের জন্য। ভাবতে পারেন এইরকম কথা মানুষের মাথায় আসছে এখন। তো যাই হোক, আমরা দেখেছি এখানে এখন মা বাবা অনেকেই আছে, এরকম কাণ্ড ঘটিয়ে দিয়েছে। বিশেষ করে মারা তো এখন মানে রেয়ারেস্ট কেস যেগুলো পড়ছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে মারা নিজে হাতে সন্তানদের নিজের পথের থেকে সরিয়ে দিচ্ছে, পথের কাঁটা হিসাবে। সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পরকীয়ার ফ্যাক্টরটা রয়েছে, ঠিক আছে, পরকীয়ার ফ্যাক্টরটা রয়েছে। তো এখানে এখন বলা হচ্ছে যে যদি একটা মা করতে পারে এই জিনিস, তাহলে বাবা কেন করতে পারবে না? তো সেটার জন্য মানে সেটা তাদের মাথায় কি করে এসছে না, বাচ্চাটাকে তার বাবা নিয়ে বেরোচ্ছে যখন, তখন হেলমেট পরায়নি। হেলমেট যেহেতু পরায়নি, সেই জন্য এই কথাটা যে তার মানে হেলমেট পরায়নি, তাহলেই কি হবে না, যদি কোনো রকম দুর্ঘটনা হয় তাহলে বাচ্চাটাকে আর কি মায়ের কাছে যেতে দেবে না, তার চেয়ে বরং
আমি বলতে পারছি না, আপনারা বুঝে নিন, ঠিক আছে? মানে এই যে সূচি যে আর কি ওই গোয়ার কেসটা হচ্ছিল, সে কি ছিল, তার ভেতরে ভেতরে এটাই ছিল যে আমি বাচ্চার সাথে বাবাকে দেখা করতে দেবো না, তার চেয়ে বরং শেষ করে দেবো বাচ্চাকে, বলে সে শেষ করে দিয়েছিল। তো সেই ঘটনাটার সাথে সন্দীপের তুলনা টানা হচ্ছে। তো সবার আগে একটা কথা বলি, যে অ্যাক্সিডেন্টটা, তো অ্যাক্সিডেন্ট ঘটানো বা অ্যাক্সিডেন্ট হওয়া, অ্যাক্সিডেন্ট কখনো নিয়ন্ত্রিত অ্যাক্সিডেন্ট বলে কিছু হয় না। তো যেটার জন্য ওরা বলছে যে সন্দীপকে বলছে যে সে শেষ করে দিতে চাইছে, সেই অ্যাক্সিডেন্টে সন্দীপ নিজেও শেষ হয়ে যেতে পারে। কারণ এটা হচ্ছে না যে নিজে হেলমেট পরেছে আর বাচ্চার মাথায় হেলমেট নেই। তো নিয়ন্ত্রিত অ্যাক্সিডেন্ট বলে জীবনে কোনো কিছু হয় না। আর কোনো ক্রাইমই পারফেক্ট ক্রাইম হয় না। তো এটা তো একটা ক্রাইম, যদি কেউ মানুষ কারোকে শেষ করার জন্য অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা ঘটিয়ে আর কি চেষ্টা করে, তাহলে তো সেটা একটা ক্রাইম। তো সেটা কখনো পারফেক্ট হয় না। তো সেক্ষেত্রে হতে পারে যারা কি কথাটা বলছে, তো দেখা গেল যে যদি সেরকম সত্যি কোনো ঘটনা হয়, সেক্ষেত্রে সন্দীপেরও কিছু হয়ে যেতে পারে, তাই না? তাহলে সে ইচ্ছা করে নিজেকেও শেষ করে দেওয়ার চেষ্টা করছে, তাই তো? তাহলে তো এটাই বলতে হবে, এরকম তো নয় যে ও হেলমেট না পরিয়ে বাচ্চাটাকে অন্য কারোর সাথে পাঠিয়ে দিচ্ছে। যখনই দাদার সাথে যায়, স্কুলে যায়, তখনই দাদার মাথায় হেলমেট থাকুক না থাকুক, ওর মাথায় কিন্তু হেলমেট থাকে, সেটা কিন্তু আমরা সবসময় দেখি। তো যাই হোক, এরকম প্রচুর বাবা রয়েছে যারা কিনা কাছাকাছি কাছিপিঠে হুট করে যদি বাচ্চা বায়না ধরে কোথাও যাচ্ছে, তখন হেলমেটটা না নিয়ে বেরিয়ে যায়। সেটা আমার ঘরেও হয়েছে, গলির মধ্যে, পাড়ার মধ্যে, রাস্তার মধ্যে, যে টুক করে সে হয়তো একটা দোকানে যাচ্ছে, বাচ্চা দেখলো, বায়না করলো যাবে, তো তখন তাড়াহুড়ো চোটে যেরকম ভাবে থাকে সেরকম ভাবেই চলে যায়। তো আমি মোটেও সেটাকে সমর্থন করছি না, আমি বলছি না যে সেটা খুবই বাহাদুরির কাজ। অবশ্যই প্রত্যেকটা সময়ই নিজের প্রোটেকশন নিজের মানে নিয়ে রাখা উচিত। যদি তুমি গাড়িতে চলছো তো সিট বেল্ট, আর যদি তুমি টু হুইলারে চলছো তাহলে তোমার হেলমেটটা মাস্ট, ঠিক আছে? কিন্তু সেই একটা দুটো জায়গায় বাচ্চাটার মাথায় হেলমেট ছিল না বলে এই কথাটা বলা, এত বড় একটা সিরিয়াস এলিগেশন লাগানো যে বাচ্চাটার বাবা তাকে শেষ করে দিতে চায়, এর জন্য তো মানে এটা নিয়ে তো কি বলবো, শুধু ধিক্কার জানানো ছাড়া আর কিছু আমি জানাতে পারছি না সেসব মানুষের মানসিকতায়। কারণ এই বাচ্চাটিকে কিন্তু অলরেডি তার মা শেষ করে দিয়ে তারপরেই গেছে। যদি ওদের যুক্তি দিয়ে কথা বলতে হয় তাহলে আমাকে এটাই বলতে হবে। আর মা যা যা বলেছিল, মা এখান থেকে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যা যা কথা আমাদের বলেছিল, সেটা যদি আমরা পর্যালোচনা করি, তার চুলচেরা বিশ্লেষণ করি, তাহলে কিন্তু মায়ের কাছে কিন্তু বাচ্চা অলরেডি শেষ। কারণ সে বলেছিল যে তাকে শেষ করে দিতে চেয়েছে এরা, ও কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে গেছে। তাহলে যারা আর কি ওর প্রাণ নিয়ে নিতে চাইছিল, তো ওরই প্রাণের একটা অংশ তার কাছে, মানে ওদের কাছে এরকম একজন হ্যায়ওয়ান, যারা আর কি হ্যায়ওয়ান শয়তান, তাদের কাছে সে তার কলিজার টুকরো, তার শরীরের অংশ কি করে ছেড়ে গেল? ওর রাগটা যদি তার ওপর মিটাতো, তার মানে মায়ের নিজের ওপরেই শুধু চিন্তা আছে, নিজের জান, নিজের প্রাণ, তারই ওপর চিন্তা আছে, বাচ্চার কি হলো তার কোনো যায় আসে না। সন্দীপ কিন্তু যখন যাচ্ছে বাচ্চাকে নিয়ে, তখন কিন্তু নিজেও হেলমেট পরছে না, বাচ্চাও হেলমেট পরেনি। এটা কিন্তু আপনারা চিন্তা করে দেখবেন। এরকম নয় যে নিজে হেলমেট পরেছে যে কোনো কিছু হবে, বাচ্চার কিছু হবে, আমার কিছু হবে না, আমার মাথা প্রোটেক্টেড, এরকম কিন্তু নয়। দুজনেই কিন্তু একই রকম ভাবে যাচ্ছে, তাই না? কিন্তু মা এখানে আমরা দেখেছি যে কিনা এসে ওই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে বলেছিল যে একবার নয়, তিনবার আমাকে প্রাণে মারার এরা চেষ্টা করেছে, আমি কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে এক কাপড়ে, কোনো কিচ্ছু না নিয়ে এক কাপড়ে বেরিয়ে গেছি আমার প্রাণ বাঁচাতে। তাহলে সেই মা, সে তার মানে তার বাচ্চাকে যখন ওখানে ফেলে গেল, সে তো ওখানেই মানে বাচ্চার যে ভবিষ্যৎ সোহা করে দিয়ে চলে গেল, যে তোর যা হবে ভাই, তোর কপালে যা আছে তাই হবে, আমি চলে যাই, আমার এখন নিজের প্রাণটা বাঁচাতে হবে। আমি এই কথাটা কিন্তু বলেছিলাম যে এই মা যদি এর পরেও, যে কিনা এই সময় ছেড়ে দিয়ে চলে গেল, এর পরেও যদি দেখা যাবে যে বাচ্চার প্রাণ না নিজের প্রাণ, কোনটা সে আগে বাঁচাবে, দেখা যাবে সে নিজের প্রাণটাই বাঁচাবে, বাচ্চাকে বাঁচাবে না। এটা তারই ভিডিওর মাধ্যমে, তারই কথাবার্তার মাধ্যমে উঠে আসছে। তাহলে যে মায়ের কাছে অলরেডি বাচ্চার কোনো এক্সিস্টেন্স নেই, আমরা এত বছর ধরে, মানে প্রায় 1.5-2 বছর ধরে দেখলাম যে কোনো এক্সিস্টেন্স নেই, কোনোভাবে নেই, কোনো দিক দিয়ে নেই, সেই মায়ের কাছে মানে বাবা যদি, এটা যদি হয় যে বাবার থেকে তাহলে মা ভালো, তাহলে আমি তো বলবো বাবার চেয়ে মা আরো খারাপ। কারণ এরপর যদি মায়ের কাছে যায়, মা তো নিজের জীবনটার কথা আগে ভাববে, তাই না? তো এরপর আরো অনেক কথা, যে কথাগুলো অবশ্যই কিনা
উঠবে কোথায় না কোর্টে। এই যে পয়েন্টগুলো যেগুলো এরা বলছে, যদি সত্যি মা কাস্টাডি কেস করে, যেটা কিনা করেনি, আর করার হলে অনেক দিন আগে করে দিত, কারণ সে কাস্টাডি কেস করবে না, সে বাচ্চাকে পুরোপুরি নিজের কাছে চায় না, সে চায় সপ্তাহে বা সপ্তাহে না, মনে হয় মাসে একবার করে আসবে, সেই বাচ্চার সাথেও বেশ কিছু রিলস, কিছু ফুটেজ সব বানিয়ে নেবে, সেগুলো আস্তে 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 সারা মাসে ভাঙিয়ে ভাঙিয়ে খাবে। মাসে একবার কি দুবার দেখা করার কথা, এরকম হয়তো সে চায়। বাচ্চার দায়িত্ব তাকে স্কুলে নেওয়া, স্কুলে দেওয়া, সেই ব্যাপারগুলো যদি করতে হতো, সত্যি করতে হতো, মুখে বলছে, দর্শকদের জন্য মুখে বলছে, স্কুল ঠিক করে রেখেছি সেটাও বলছে, কিন্তু কাস্টাডি কেস এখনো করছে না, আর করবেও না, কোনোভাবেই করবে না। আর বাচ্চাকে নেওয়ার একটাই পথ, সেটা হচ্ছে কাস্টাডি কেস। আর কোনোভাবে আদালত বাচ্চাকে দেবে না, মায়ের কাছে, মা হোক বা যেই হোক, দেবে না। কারণ কাস্টাডি কেসেই একটা এমন কেস যেখানে খুব ভালো করে চুলচেরা বিশ্লেষণ হয়, যে বাচ্চার ভালো ঠিক কার কাছে থাকলে, খুব ভালোভাবে শুনে ধৈর্য ধরে তারপর গিয়ে এটা ডিসাইডেড হয়। তো সেই জন্য ও ভালো করে জানে এটা একটা লং প্রসেস, আর ওর যা যা রয়েছে, ওর যা যা আর কি কীর্তি রয়েছে, সেক্ষেত্রে কোনো জাজই ওকে একজন সুস্থ সবল মা হিসেবে সার্টিফিকেট দেবে না, যার কিনা নিজেরই কোনো ঠিক নেই। আজ এটা করব, কাল সেটা করব, আজ জমি কিনবো, কাল কলেজে ভর্তি হব, পরশুদিন ব্যবসা করব, এক এক দিন এক এক সময় এক একটা মনে হচ্ছে, কোনো সময় এটা করবো, ফ্ল্যাট কিনবো, নানান রকম তার মাথায় চিন্তা হচ্ছে। যাকে কিনা যে ফ্ল্যাট, সে একটা ফ্ল্যাট সে থাকতে পারলো না, নিজেই বলেছে ভিডিওর মধ্যে যে আমি যেভাবে থাকতে চাই সেভাবে আমি থাকতে পারলাম না, সেই জন্য আমাকে উঠে যেতে হলো। এখনো দেখছি ফ্ল্যাট ভাড়া গুনছে, বুঝতেই পারছি, কিন্তু সে কিন্তু থাকতে পারছে না। থাকছে কোথায় না, বাপের বাড়ি। সেই বাপের বাড়িটা তো ওর বাপের বাড়ি নামে, কিন্তু ওর তো অধিকার নেই কোনো, কারণ এর আগেও দাদা ভাইয়ের বিয়ের সময় ওকে মারতে মারতে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল, অনেক দিনের জন্য, অনন্তকালের জন্যই হতো, অনন্তকালের জন্যই ওকে ও বাইরে বেরিয়ে যেত, যদি না এই বৌদির সাথে কথা বলে সব ঠিকঠাক করে নিজেদের ওই চ্যানেল করব, ওকে দেখিয়ে দেখিয়ে ইনকাম করব, এই যদি জিনিসটা না থাকতো না, তাহলে কিন্তু মানে আর ও চান্সই পেতো না বাপের বাড়িতে আসার। বৌদি যদি বলতো না আমি এরকম ননদের সাথে আমি সম্পর্ক রাখবো না, তাহলে কিন্তু দেখতেন যে সবাই, কেউ ওরা সম্পর্ক রাখতে পারতো না, রাখতোই না, অ্যাকচুয়ালি রাদার রাখতো না। তো সেখানে শুধুমাত্র স্বার্থর জন্য, বৌদিও জানে যে ননদের ভালো রয়েছে, সেই জন্যই, কারণ তাকে বার করে দিয়ে আমার লাভ নেই, সে আসলে বরং আমার লাভ, যেটা কিনা আমরা চোখে দেখতে পাই। তো তাহলে তার থাকার কোনো ঠিক নেই, তাকে যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া যায়, ঠিক আছে। এমনকি যেখানে সে থাকে, যেখানে সে গিয়ে তারপর থেকেছে, তারপরেই ওরই বাপের বাড়ির লোক, মানে ওর নিজের দাদা ভাইয়ের মুখ থেকে আমরা শুনেছি যে ও প্রত্যেক মাসে নিয়ম করে একদিন উদুম কেলানি খায়। এই কথাটা আমার নয়, কিন্তু আমি বা আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছি না, যারা কিনা ওর এগেনস্টে, ওদের বক্তব্য অনুযায়ী ওর এগেনস্টে ভিডিও করে, তারা কেউ নিজের কথা বলছে না। ওর দাদা ভাই নিজের মুখ থেকে ওর ভিডিওর মধ্যে সেটা বেরিয়ে গেছে যে তুই প্রত্যেক মাসে তো কেলানি খাস একবার করে উদুম। তাহলে চিন্তা করুন, সেই ডেটটা আসলে, সেই কেলানির দিন, তাহলে এই ছোটো বাচ্চাটা কোথায় থাকবে? আর যার ও হাতটা ধরেছিল বলে লিখেছিল, তার একটা ছবি আমরা দেখেছিলাম, যার মধ্যে অজস্র ফুটো 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 কিসের না সিগারেটের আর কি ইয়ে দিয়ে নিজেকে ছাকা দিয়েছে। যে নিজেকে এরকমভাবে করতে পারে, তার অন্যকে করতে কতক্ষণ সময় লাগবে? রাগে এগুলো তো মানুষ, মানে কি বলবো, মানে সাধারণ সুস্থ মস্তিষ্কের যারা হবে মানুষ, তারা কখনো এই জিনিসগুলো করতে পারবে না, না নিজেকে করতে পারবে না অন্যকে করতে পারবে। তাহলে এরকম একটা মানুষ যে কিনা ওর জীবনে আছে, যতই বলুক যে জীবনে নেই, দুজনে মিলে বলুক, তাতেও কোনো যায় আসে না, কারণ আমাদের হাতে প্রমাণ রয়েছে বলেই বলছি। যে এই কিছুদিন আগে যে দুর্গাপূজা গেল, দুর্গাপূজাতেও যে জামা কাপড় যে কুর্তিটাও পরেছিল, সেই কুর্তিটা এরই আইডি থেকে কেনা, ওর ছবি সহ ফ্লিপকার্টে রিভিউ দিয়েছে। তাহলে সম্পর্ক নেই, এই কথাটা একদম মিথ্যে, ভুয়ো। তাকে বিভিন্ন ভিডিওর মধ্যে আমরা তার গলা পাই, তার শ্যাডো দেখতে পাই, সমস্ত কিছু পাই, যারা আমরা দেখতে চাই ঠিক দেখতে পাই, দর্শকদেরকেও দেখাই, তাই না? তো সেখানে চিন্তা করে দেখুন যে যার সাথে সম্পর্ক রয়েছে, যার মাথা এরকম বিগড়ে যাওয়া মাথা, সে যখন একে যখন উদুম দেবে, তখন বাচ্চাটাকেও কি ছাড়বে?
বাচ্চাটাকেও কি ছাড়বে? তো বাচ্চাটা সেখানে গিয়ে খুব মানে দারুণ সেফ অ্যান্ড সিকিওর থাকবে, যেখানে কিনা মা নিজে বাচ্চার আগে নিজেকে রাখে, যেখানে কিনা দাদু দিদা তাদের কোনো যায় আসে না বাচ্চাকে নিয়ে, কোনো যায় আসে না কোনো কারোর, ওখানে একটা মানুষেরও নয়। উল্টে যা হাতটা ধরেছে সেও এরকম, তার মাথা গন্ডগোল, নিজে তো এখন বলছেই সে ভিলেন। তো সে এমন ভিলেন যে কিনা নিজেকে এত কষ্ট দেয়, সে অন্যকে ঠিক কতটা দেয়। এমনকি প্রত্যেক সময় প্রত্যেক মাসে নিয়ম নিষ্ঠা ভরে এইকে মারে, আচ্ছা করে মার দেয়, মার দিয়ে নিজের একদম বশের মধ্যে রাখে। তাহলে বলুন যে এই যে কথাগুলো সন্দীপের সম্পর্কে বলা হচ্ছে এখন, এইগুলো আমি খুব ভালো করেই বুঝতে পারছি এই কথাগুলো হচ্ছে কিসের জন্য। সন্দীপকে যাতে ছোট করা যায়, কেসের যাতে সুবিধা হয়, কিন্তু কোনো লাভ হবে না। এই যে এখন কালকের থেকে দেখছেন বউ বেচু, বউ কি না, বউ চোর, তো ভাই আগে প্রমাণ করুক যে ওটা ওর বউ, ওটা প্রমাণ করুক কোথায় ওর বউ। ওর যা ধর্ম, সেই ধর্মে সিঁদুর পরিয়ে বিয়ে হয় না, ওর ধর্মে সিঁদুর পরিয়ে বিয়ে হয় না। তো সিঁদুর পরানোটা কোনো বিয়ে নয় ওর ক্ষেত্রে। অন্তত দুজনে যদি একই ধর্মের হতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, সেখানে দুজনে এটা কোন হিসাবে বিয়ে হতে পারে ও আগে প্রমাণ করুক। বলেছে তো যে ঝিমি সাহা, তুমি এক কাজ করো ঝিমি সাহা, আমাকে আমার ওই ফোনটা দিয়ে দাও, ওর মধ্যে সব আছে, ওই সমস্ত প্রমাণ আছে, তুমি আমার হাতে তুলে দাও, সেটা আমি দর্শকদের দেখাবো। ওরে ভাই রে, কি যে নেশা করে! আমি দেখেছিলেন প্রথম দিন বলেছিলাম যে এ কোনো ভয়ঙ্কর শুকনো নেশা করে, এটা কোনো জলীয় পদার্থ নয়, এ একেবারে এমন জিনিস যেটা যায় না ওর দিমাগে গিয়ে একদম ঘুরতে থাকে। তো কি যে করে ভগবানই জানে। তো যাই হোক, তো আগে ওকে বউ হিসাবে প্রমাণ করুক, তারপর তো বউ চোরের কথা, তারপর গিয়ে সন্দীপের সাথে কথা বলা, এই বলা সেই বলা, চুরি চিন্তায় অনেক পরে, আগে বউ বলে প্রমাণ কর। শুধুমাত্র একটা ফেক প্রোপাগান্ডা এরা এক এক দিন রোজ এক একটা করে নিয়ে আসে, কিন্তু লাভে কিছু হবে না। হ্যাঁ, ওদের কন্টেন্ট হচ্ছে, ও সেখান থেকে ইনকাম হচ্ছে, মালকিন যেটা করতে বলছে সেটা করছে, ব্যাস দ্যাটস ইট, আর কিচ্ছু না। কোনোভাবে কিছু প্রমাণ হবে না। অনেকেই বলছেন যে ওর সাথে সন্দীপ কথা বললো, কিভাবে বললো? আমি আগেও বলেছি যে যখন মানুষের সাথে মানুষের আলাপ প্রথম হয় তখন তো মানুষ জানে না। ওই যে একটা, আপনাকে যদি না জানিয়ে দুটো বোতল দেওয়া হয়, একটার মধ্যে সত্যিকারের কোকাকোলা, একটার মধ্যে ড্রেনের জল, আপনি কিন্তু দূর থেকে দেখে বুঝতে পারবেন না, একটা সার্টেন ডিস্টেন্স থেকে। ছিপিটা খুলবেন যখন দুটোর, তখন দেখবেন একটা থেকে ড্রেনের জলের গন্ধ বেরোচ্ছে, একটা থেকে কোকাকোলা, বুঝতে পারবেন। সেটার জন্য একটু সময় সাপেক্ষ। তো এই যে বলছে যে আমি সন্দীপের সাথে কথা বলেছি, আমি কথা বলবো, তো সেও ভালো করে জানে যখন কথা বলেছিল ও কি, ওর পাস্ট কি, ওর তারপর প্রেজেন্ট কি, ওর বয়ফ্রেন্ড, কতদিনের সম্পর্ক, খাটের তলায় ঢুকে মাথায় লাগতো, এই সমস্ত কথা কি ও সন্দীপের সাথে বলে তারপর ওর সাথে বন্ধুত্ব করেছে? এগুলো সবার আগে ব্যাপার, এগুলো সবার আগে আসবে। সেই জন্যই বলছি, এই ঝিমিও ভালো করে জানে যে ও কি বলে ওর সাথে বন্ধুত্ব করেছে। সেই জন্য ও সত্যি যেটা সেটাই বলছে যে তোমরা উল্টো মানে বার করো না, আমার সাথে সেরকম কিচ্ছু নেই, আমার সাথে বন্ধুত্ব। তো বন্ধুত্ব করলে কি আছে? বন্ধুত্ব করতে পারে, কথা বলতে পারে, পাবলিক প্লেসে গিয়ে ঘুরতে পারে। একটা বন্ধুর ক্যারেক্টার ওরকম অত মানে বিচার করার প্রয়োজন পড়ে না। বিচার করার প্রয়োজন পড়ে যদি তাকে ঘরে তুলে বউ করে আনতে হয়, তাই না? তো যেটা করারই নেই সেটা নিয়ে এত চিন্তা করে লাভটা কি আছে, তাই না? কিন্তু এরা মনে মনে পোষা বৌদিকে লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, লাগাতে থাকুক, কোনো যায় আসবে না। সন্দীপকে দেখেছেন কাম অ্যান্ড কুল, নিজের কাজ করে যাচ্ছে, ব্যাস, ওম শান্তি শান্তি শান্তি। তো একদম চিন্তা করে দেখুন যে বাচ্চার জন্য কে সবচেয়ে বেস্ট, সেটা কিন্তু আদালতই ঠিক করবে। কিন্তু এই পয়েন্টগুলো যেগুলো বললাম সেটা মাথায় রাখুন। মা সবার আগে নিজেকে রাখে, তারপর দুনিয়ার সবাইকে রাখে, এমনকি নিজের পেটের সন্তানকেও। আর বাবা যদি বাইকে করে গেছে হেলমেট ছাড়া, বাচ্চা রয়েছে, তো বাবাও নিজে কিন্তু হেলমেট ছাড়াই রয়েছে, সেক্ষেত্রে বাবারও কিছু হয়ে যেতে পারে, সেটা মাথায় রাখুন। তো বিচার করুন, ঠিক আছে? তো এই বলেই ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।